কিসের পরীক্ষা? আমি তো আসছি প্রেম করতে। শালার আমি একটা জিনিস বুঝলাম না, আমি বুঝি এই পানির ভিতর পরীক্ষা দিব, আমার একটা লেভেল নাই। ঠিকই বলছস, এই পানির ভিতর পরীক্ষা দেওয়া যায়। আজকে দেখি কোন হালায় আমাকে পরীক্ষা লয়, আমরা পরীক্ষাই দিব না। এই বেড়া, তোদের কথাই তো আসলাম, না হলে কি এই বিলের মধ্যে আমি আসতাম? ছাড়ো, তুমি এত লুচ্ছা কেন? এবারে এই জায়গায় তোরা পরীক্ষা দিলে দে, আমি এই জায়গায় পরীক্ষা দিব না। আর আমি দেখি কোন চালাক স্যার আমার এই জায়গায় পরীক্ষা নেয়। যে স্যার আসবে ওরা ঠাপ দিয়ে তারপর আমি এখান থেকে চলে যাবো। না, আরে না, বাবা, পরীক্ষা এখানে দেওয়া যাবে পরীক্ষা না। দেওয়া যাবে না। কি রে, এই এক্সাম হলে পরীক্ষা দিতে কার কার অসুবিধা আছে? কি রে বেটা, এই হেলিকপ্টার মাসুদ এনে কে? ও বেড়া, আমিও তো কিছু বুঝতেছি না, এই স্যারে কি আমাদের পরীক্ষা নিবে? এই বেড়া, এই জোকারটা কোত্থেকে আইলো রে? একটা টিকটকারের মতো দেখতে, আবার হাতে খেলনা বন্দুক নিয়ে আইছে। এই শালা মরছে রে। এই উল্টো পাল্টা কিছু বলিস নি, চুপ থাক। এই বেটা, তুই এগুলা কি বলস? এই জোকার হালাই কোত্থেকে আইলো? আজকে আমাদের পরীক্ষা নিবে কে? এই বেটা, এই তুই জোকার কইলি কারে? তুই জোকার কারে কইলি? আরে বেটা, আমি হেলিকপ্টার মাসুদ, হেলিকপ্টার মাসুদ, হেলিকপ্টার মাসুদ। তুই আমার নামটা শুনোস নাই? আমার নামটা শুই না রাখ। কি রে দোস্ত, তোরা যেই স্যারের কথা কইছিলি এইটা কি ওই স্যার? আরে হ বেটা, বাঁচতে চাইলে চুপ থাক। স্যার, আপনি কি আজকে আমাদের পরীক্ষা নিবেন? আরে হ বেটা, আমি তোদের পরীক্ষা নিব, হেলিকপ্টার মাসুদ। আসলে তোদের এক্সাম হল পড়ছিল কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে, সেইখান থেকে শিক্ষামন্ত্রীর কাছে পার্সোনাল ভাবে রিকোয়েস্ট করে তোদের এক্সাম হল নিয়ে আইছি এইখানে। স্যার, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে ছিলাম, ওইখানেই তো ভালো ছিলাম, কেন আপনি এই জমির ভিতর আনতে গেলেন? এই জায়গায় কি পরীক্ষা দেওয়া যায়? কিরে, পরীক্ষা দেওয়া যায় না? পরীক্ষা দেওয়া যায় না? স্যার স্যার স্যার, যায় যায় যায়, পরীক্ষা দেওয়া যায়, এই জায়গায় ক্লিয়ার পরীক্ষা দেওয়া যায়। এই বেড়া, এই জায়গাতে ভালো হল কোন জায়গায় পাবি নাকি? ঠিক আছে, কথাবার্তা সাবধানে বলবি। স্যার, শিক্ষামন্ত্রী আপনার কল দিছে। কি রে, শিক্ষামন্ত্রী এখন কল দিল? হ্যালো স্যার। কি অবস্থা মাসুদ? সারা দেশে তো বন্যা হইতেছে, তোমার ওই জায়গায় এক্সাম হলের কি অবস্থা? কি বলেন স্যার, কিসের বন্যা? আমার এখানে তো একেবারে খরা হচ্ছে, আর একদমই পানি নেই। এই দেখ, হালাই কত বড় মিথ্যা কথা কয়। এখানে কত পানি, বসতে পারি না, আর হালাই কয় এখানে নাকি খরা চলে। শুনলাম তুমি নাকি বিলের ভিতরে পরীক্ষা নিতেছো। কি বলেন স্যার, কিসের বিলের ভিতরে পরীক্ষা নিচ্ছি? আমি দিব্যু ক্লাসরুমের ভিতরে পরীক্ষা নিচ্ছি, উপরে ফ্যান চলতেছে। দেখ, হালাই কত বড় মিথ্যা কথা কয়, এই জায়গায় নাকি ফ্যান চলে। হালাই একটা মিথ্যাবাদী। স্যার, এমনি যে মিথ্যা কথা বলতেছেন, শিক্ষামন্ত্রী যায় না গেলে তো আপনারটা মাইরা দিব। মাইরা দিব মানে? না মানে স্যার, আপনার চাকরি। ও, আমি আবার অন্য কিছু ভাবলাম। আর আপনি যেটা ভাবছেন ওইটাও। স্যার, স্যার এখানে ক্লিয়ার পরীক্ষা নেওয়া যাবে। না না, স্টুডেন্টদের কোনো সমস্যা নেই, স্টুডেন্টরা তো অনেক খুশি। এই তোরা খুশি না? খুশি না? স্যার, অনেক খুশি। হ্যাঁ স্যার, দেখছেন ওরা সবাই খুশি। একেবারে বৃষ্টি নেই, পানি নেই, একদম কি সুন্দর রোদ, উপরে ফ্যান চলতেছে, সেই একটা ক্লাসরুম, বুঝছেন? ঠিক আছে স্যার, আপনি কোনো টেনশনই করেন না। হ্যাঁ, আমি একেবারে খুব সাবধানে, একদম ভদ্রতার সাথে এদের পরীক্ষা নিচ্ছি। স্টুডেন্টরা তো আমার অনেক ভালোবাসে, বুঝছেন স্যার, এই জন্য আমার কাছে সবসময় পরীক্ষা দিতে চাই। তাহলে ঠিক আছে। ঠিক আছে স্যার। তো বাচ্চারা, হ্যাঁ, আজকে তোমাদের কি পরীক্ষা তোমরা সবাই জানো তো? স্যার, আজকে তো আমাদের প্রথম পরীক্ষা, মানে ভূগোল পরীক্ষা। রে বেটা, কিসের ভূগোল পরীক্ষা? তোরা কি কোনো শিডিউল জানোস? আজকে প্রথম পরীক্ষা হইলো পদার্থ বিজ্ঞান। আরে স্যার, আমরা তো আর্টসে, আমগো তো ভূগোল পরীক্ষা, আমরা কেমনে পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিব? এই বেটা, এই তোরা আর্টসের হইছিস, তাতে কি হয়েছে? তোদের কি পদার্থ বিজ্ঞান পরীক্ষা দিতে কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা আছে? এই বেটা, কোনো অসুবিধা আছে? স্যার আমাকে মারেন না স্যার, আমি কিছু করিনি স্যার। ও, তাইলে ঠিক আছে। তোর কি কোনো অসুবিধা আছে পরীক্ষা দিতে? না স্যার, আমার কোনো সমস্যা নেই। স্যার, আমার অসুবিধা আছে স্যার, আমি তো পরীক্ষা দিতে আসি নাই। কি, তুমি পরীক্ষা দিতে আসো নাই? হ্যাঁ, তাইলে তুমি কি করতে আসছো? স্যার, আপনি তো অনেক স্মার্ট, আপনাকে দেখতে আসছিলাম। তোরে কইছিলাম না ওই ফেরান লাভলিটা আনতি? ওই ফেরান লাভলিটারই কামাল এইটা। ও, তুমি আমাকে দেখতে আসছো? আমাকে কি অনেক পছন্দ হয়? হ্যাঁ স্যার, আপনাকে তো অনেক পছন্দ হয়। কি রে, তুমি না আমার গার্লফ্রেন্ড, তাহলে স্যারকে পছন্দ করো কেন? কি রে, তোর গার্লফ্রেন্ড মানে? এই বেটা, পরীক্ষার হলে এসে প্রেম করস, পরীক্ষার হলে এসে প্রেম করস, পরীক্ষার হলে এসে প্রেম করস। এইখানে যদি কেউ প্রেম করে তাইলে সেটা আমি করব। তো বাচ্চারা শোনো, এখন তোমাদের প্রশ্ন দিচ্ছি, তোমরা লেখা শুরু করো। এই নাও প্রশ্ন, এই নাও, এই নাও, হেই, এই নে। সুন্দরী, তুমি এইটা নাও। স্যার,
প্রশ্ন তো দিলেন, কিন্তু আমরা লিখবো কিভাবে? আমাদের টেবিল কই? কি রে, তোর লেখার জন্য টেবিল লাগবে তাই না? টেবিল লাগবে, টেবিল লাগবে, টেবিল লাগবে। না স্যার না, কিসের টেবিল? পায়ের উপর রেখেই তো লেখা যায়। তোরা সবাই পা উপরে তোল। ঠিক আছে, শোন, তোদের আর কারো কি কোনো অসুবিধা আছে আমার পরীক্ষা দিতে? এ হালা, আমি এই এলাকার এমপির পোলা, আমি পরীক্ষা দিব আর আমার সামনে টেবিল থাকবে না, তাই কি হবে? তোর আজকে আমি চাকরি খাইছি। কি রে, তুই হেলিকপ্টার মাসুদের চাকরি খাবি? আসাদুল, আমার বন্দুকটা দে। এই নাম স্যার বন্দুক। তুই হেলিকপ্টার মাসুদের চাকরি খাবি? হেলিকপ্টার মাসুদের চাকরি খাবি? হেলিকপ্টার মাসুদের চাকরি খাবি তাই না? না স্যার, না স্যার, কিসের আপনার চাকরি খাবো? আমার বাপের সঙ্গে কথা বলা, আজকে আপনার প্রমোশন করাই দিব। যাক, তোর কথাটা শুনে খুশি হলাম। আসলে ওরে কিন্তু একটা পুরস্কার দেওয়া উচিত তাই না? এই শোন, তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, তুই এই পরীক্ষায় পাস। কি বলেন স্যার, সত্যি নাকি? আরে হ বেটা, তুই যা, তোর ছুটি। ঠিক আছে স্যার, তাইলে স্যার পাশ করাই দিয়েন, আর আমি আব্বুর লগে কথা বলে আপনার প্রমোশনের ব্যবস্থা করতেছি। ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। স্যার, আপনি কিন্তু ওরা ছুটি দিয়ে কাজটা ঠিক করলেন না। আপনি দুর্নীতি করতেছেন, ওরে পরীক্ষা ছাড়াই পাস করে দিতেছেন। কি রে, স্যার আমি না তুই? স্যার আমি না তুই? এই স্যার আমি না তুই? স্যার আমি না তুই? স্যার আমি না তুই? স্যার আমি না তুই? স্যার 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 মাফ করে দেন স্যার। স্যার ওরে কেন, আর 10-12টা ধরে পাস করে দেন স্যার, আমার কোনো সমস্যা নেই স্যার। ঠিক আছে, তোর কথাটা শুনে খুশি হলাম। কোনো কথা বলবি না, ঠিক আছে? এই, আমার পরীক্ষা দিতে আর কারো কি কোনো সমস্যা আছে? এক্সকিউজ মি স্যার, এখানে তো টেবিল নেই, আমরা কিভাবে লিখবো? আমার সমস্যা হচ্ছে। কি, তোমার অসুবিধা হচ্ছে? আরে কোনো সমস্যা নেই, টেবিল নেই তো কি হয়েছে, তুমি আমার পিঠের উপরে রাইখে লেখো। তো শোনো, তোমরা লেখা শুরু করো, কোনো সমস্যা নেই। তোমাদের পরীক্ষার টাইম হচ্ছে। স্যার, এটাই কি আমাদের এক্সাম হল? তুমি কি ডাবাসা? স্যার, আমি আপনার বিদ্যালয়ের ছাত্র, আমি পরীক্ষা দিতে আসছি। ও বাছা, তুমি পরীক্ষা দিতে আসছো? তোমার পরীক্ষা যেন ছিল কয়টার দিকে? স্যার, ভোর 4টায়। ও আচ্ছা, ভোর 4টায় ছিল। আর বাছা, তুমি যে পরীক্ষা দিতে আসছো, এখন কয়টা বাজে? স্যার, সকাল 10টা। তো নবাবজাদা, নবাব সিরাজউদ্দৌলার পুত্র, তোমার পরীক্ষা ভোর 4টায়, আর তুমি এখন সকাল 10টার দিকে আসছো বাল ফেলাইতে? না স্যার, ওইটাতে আমি আরো 1 সপ্তাহ আগে ফেলাইছি। এই বেটা, এই তুই ফাইজলামি মারাস আমার সাথে? আমি হেলিকপ্টার মাসুদ, তোর লেট হইলো কেন এইটা আগে বল। স্যার, পরীক্ষার হল খুঁজতে খুঁজতে দেরি হয়ে গেছে। আপনি যে এই বিলের মধ্যে পরীক্ষা নেবেন কে জানে। স্যার, পরীক্ষা তাড়াতাড়ি শেষ করেন, নইলে শিক্ষামন্ত্রী যদি জানতে পারে আপনার চাকরি কিন্তু খেয়ে দিবে। সেইটাও তুমি ঠিক বলছো, শিক্ষামন্ত্রী যদি জানতে পারে যে আমি পরীক্ষা নিচ্ছি এই জায়গায়, তাহলে সত্যি সত্যি আমারটা মাইরে দেবে। এই যাই হোক, তুমি লেট করে আসছো, তোমার কোনো পরীক্ষা নেওয়া যাবে না। তুমি যাও, তোমার হল থেকে এক্সপায়ার করা হলো, যাও, বেরো বেরো। স্যার, এখনো তো পরীক্ষা শুরুই করেননি, তাহলে আপনি ওরা এক্সপায়ার করবেন কেন? এই বেটা, আমি কারে এক্সপায়ার করব, কারে রাখবো, এটা কি তোর থেকে শেখা লাগবে? না স্যার, না স্যার। এ বেটা, তুই বেরো বেরো এখান থেকে। 4টার দিকে পরীক্ষা, আর উনি আসছে 10টা বাজে পরীক্ষা দিতে। যা হালা, বেরো। শোনো, তোমাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, তোমরা যদি কোনো প্রশ্ন না বুঝতে পারো, তাইলে আমার কাছে শোনার দরকার নেই, কারণ আমিও বুঝি না। দাও দাও, তোমরা পরীক্ষা দাও, দাও মনারা, দাও পরীক্ষা দাও। স্যার, আমি কি আসতে পারি? হ্যাঁ, সুন্দরী মেয়ে, তুমি এখানে কেন আসছো? স্যার, আমি তো এসেছি পরীক্ষা দিতে। এই তো, এই মেয়ে লেট করে পরীক্ষা দিতে আইছে না, এখন বুঝবে মজা। স্যার, এই মেয়ে লেট করে আইছে না, ওরে হল থেকে বের করে দেন। এই স্যার, আমি না তুই? হ্যাঁ, আরে আপনি স্যার দেখেই তো আপনারে বলতেছি, ওরে বের করে দেন। ও, কারে হল থেকে বের করব আর কারে হলে রাখবো, এইটা আমার তোর থেকে শেখা লাগবে না? এই বেটা, এই বেটা, তোর থেকে শেখা লাগবে, তোর থেকে শেখা লাগবে, তোর থেকে শেখা লাগবে আমার। না না স্যার, সমস্যা নাই, আপনার যা ইচ্ছা ওইটা করেন। ঠিক আছে, কোনো কথা বলবি না, আমি যেটা বলবো সেইটাই সঠিক, আমি যেটা করব সেইটাই সঠিক, কারণ আমি হেলিকপ্টার মাসুদ। শোনা, এদিকে আসো, আসো 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 আসো, চলো তুমি ওইখানে বসবা, চলো বসো। তোমার যদি কোনো অসুবিধা হয় তুমি আমাকে বলবা, ঠিক আছে? আমি তোমার জন্য আছি। স্যার, ওইখানে বসাইলেন কেন, আমার পাশে বসান। এই হালাই তো আসলেই লুচ্চা। এই বেটা,
তোর একটা নিয়ে হয় না? স্যার আপনি কি একটা নিয়ে ওরে থাকতে দিছেন? আপনি তো জুটেনে নিয়ে লুচ্চামিটা পাইতেছেন। এরকম লুচ্চামি করলে আমরা পরীক্ষা দিব কিভাবে? আমরা পরীক্ষার হলে পরীক্ষা দিতে আইছি, আপনার লুচ্চামি দেখতে আসি নাই। লুচ্চামি দেখার ইচ্ছে হলে আমরা ক্রমে যাইতাম। ক্রমে যাবি? লিঙ্ক আছে নাকি? আরে হ স্যার, অনেক ভালো ভালো কালেকশন আছে, লাগবো নাকি? আরে বেটা লাগবো নাকি মানে? এখনই পাঠা তুই, এইটাই তোমার রাতের খাবার। স্যার আপনিই তো কইলেন পরীক্ষার হলে ফোন নিয়ে আসা নিষেধ, এজন্যই তো নিয়ে আসি নাই। আমি বাড়ি গিয়ে আপনার হোয়াটসঅ্যাপে পাঠাই দিব, হবে? আচ্ছা ঠিক আছে, তাইলে বাড়িতে গিয়ে আমারে পাঠাই দিস। এই শোন, তোর কোনো পরীক্ষা দেওয়া লাগবে না, তুই 99, তোরে একেবারে 99 মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে? এই তুই যাই ওর একটু সেবা যত্ন কর। হ্যাঁ, এই তোমরা পরীক্ষা শুরু করো, পরীক্ষা শুরু করো, শুরু করো, শুরু করো। স্যার এই প্রশ্নপত্রে কি লেখা আছে? আমি তো বাংলা রিডিং এ পড়তে পারছি না, আমি পরীক্ষা কি করে দেব? আপনি একটু বুঝিয়ে দেন। কি রে, আমি তোরা প্রশ্ন বুঝাই দেবো? আরে বেটা আমি হেলিকপ্টার মাসুদ, তোর প্রশ্ন বোঝা লাগবে তাই না? হ্যাঁ, কোন প্রশ্ন বোঝা লাগবে বল? না স্যার, আপনার বোঝানো লাগবে না স্যার, স্যার আমি বুঝা গেছি, একদম পানির মতো ক্লিয়ার। স্যার প্রশ্ন তো আমি বুঝতেছি না, এখানে বাংলা লেখা আছে। কি বলো তুমি বুঝতেছো না? কোনটা কোনটা? এটা বুঝতেছো না? এটা আসলে এই যে এই যে এই যে এইটা হবে, এইটা হবে। স্যার অনেকদিন তো আমরা আমাদের সেই পুরাতন ক্যারেক্টারে ফিরে যাই না, চলেন আজকে ক্লাসে মেয়ে আছে, পুরাতন ক্যারেক্টারে ফিরে যাই। এত ভালো বুদ্ধি তোমার মাথায়। এই ছেলে কয়জন আছো? 3 জন, আর মেয়ে আছো 2 জন, দুটো দিয়ে তো কাজ নেই। আচ্ছা এই তোমার ছুটি, আর ছেলেদের 3টা, তোমাদের ছুটি, ঠিক আছে? তোমরা চলে যাও। কি কোন স্যার, আমরা পরীক্ষা দিব না? আরে কোনো সমস্যা নেই, তোমাদের সবাইকে পাশ করাই দিছি, আজকে আমার মন ভালো আছে, তোমরা সবাই চলে যাও। আর এই সুন্দরী তুমি থাকো। আচ্ছা ঠিক আছে স্যার, যাইতেছি। কিরে সবাই রে চলে যাইতে কইছি, সবাই চলে গেছে, তুই বসে রইছিস কেন? স্যার আমি কি করে চলে যাই? আমার গার্লফ্রেন্ড তো এখানে বসে রয়েছে। ও খুব ভালোবাসা তাই না? তুই তাইলে যাবি না? যাবি না তাইলে তুই? না না স্যার, আমি চলে যাচ্ছি স্যার, আমার মেরেন না স্যার। এই সবাইরে তো পাঠাই দিছি, এখন তো আমাদের পুরাতন রূপে ফিরে যাইতে হবে। খাবার তো একটা, তুমি শোনো, আমি স্যার মানুষ আর তুমি তো পিয়ন মানুষ, আমি আগে যাব আর তুমি যাবা পরে। না স্যার, না স্যার, আমি আগে যাব, কারণ আগে আমি বুদ্ধি দিছি। এই তুই দেখি হেলিকপ্টার মাসুদের থেকে বেশি বুঝোস। এই তোরে কোনো ভাগই দিব না, তুই যা। কি বলেন স্যার? তোরে যাইতে কইছি না, যাবি? ঠিক আছে স্যার, আপনারা দেখানি মুনি। আরে দেখা দেখি পরে, তুমি চলো, তোমার সাথে আমার এক্সট্রা ক্লাস আছে, চলো চলো চলো। স্যার আমাকে কই নিয়ে যাইতেছেন? আরে তুমি কোনো টেনশন করো না, আমি তোমাকে এমন জায়গায় নিয়ে যাচ্ছি, ওইখানে নিয়ে যেয়ে তোমাকে বীজগণিত শিখাবো। দেখছোস, বলছিলাম না শালাই লুচ্চা, দেখ 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 বাগানের দিকে নিয়ে যাচ্ছে। হেলিকপ্টার মাসুদ, তোর সময় শেষ, তোরও তো আজকে খাইছি। এইবারে চল, আজকে হালারে কট দিমু। চল চল আসো 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 আসো, এইখানে বসো, এইখানে বসো, তোমার আজকে বীজগণিত শিখাবো। ও স্যার, আপনি আমাদেরকে ছুটি দিয়া ওরে নিয়ে জঙ্গলে ছুটি কাটাইতে আইছেন? এই, এই, কিটা আসলো? আসলে ওরে একটু বীজগণিত শিখাচ্ছিলাম। ও বীজ গণিত শিখাইতে আইছেন তাই না? নাকি আমার গার্লফ্রেন্ডে বীজ দিতে আইছে? এই এই তোমরা এগুলা কি বলো? তোমরা এখানে কি? তোমরা যাও, তোমরা সবাই বাড়িতে যাও, তোমাদের সবাইকে 99 মার্ক দিয়ে দিব, তোমরা সবাই A+ পেয়ে যাবা। লাভ নাই স্যার, আপনি শেষ। আসলে একটা কথা কি স্যার জানেন, আমাদের ছেলেদের সব থেকে বড় শত্রু হচ্ছে তার নিজের পাখি। এই বেটা ফাইনালি মাসুদ নেও কট, দাঁড়াই রইছস কা, শালারে মার।